হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সীমা লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো ভালো থাকার সঙ্গে সঙ্গে তোমাদের জন্য নতুন একটা ব্লগ ভিডিও শুরু করলাম। আসলে একটা ব্লগ ভিডিও শেষ করলাম আর একটা ব্লগ ভিডিও ইন্ট্রো দিলাম। কি হয়েছে জানো তো, বাবার বাড়ি থেকে যেই দিন বোনের সাথ ছিল, তো ওই দিনই তো বাড়ি এসেছি। বাড়ি আসার পর দেখলাম আমার দু ভাগ্নিও, বাবা গেছিলো ওর বাড়িতে একটু দরকার ছিল বলে, তো শ্বশুরমশাই, তো দেখলাম দু ভাগ্নিও চলে এসছে এখানে। তো দাদাবু দিদি সবাই এসেছিলো, যেহেতু আমাদের জামাই ষষ্ঠী পেন্ডিংটা পড়েছিল খাওয়া দাওয়াটা, তো তার জন্য আমার হাজবেন্ড আসার পর ডাকছিল দিদিদেরকে। তো দিদিরা সবাই এসছে, ছোট দাদাবু আর দু ভাগ্নি করে। তো এখানে দাদাবু আমাদের জন্য আইসক্রিম নিয়ে এসছে। আসলে গরমে কিছু নিয়ে আসুক না আসুক, তো এই আইসক্রিমটা খাওয়ার পর না মন প্রাণ পুরো জুড়ে গেল। তো যাই হোক, দাদাবু প্রথমে তো বুঝতে পারছিল না, তারপরে তো হাই বলল। তো আমরা তো প্রচণ্ড হ্যাপি। একটা স্বাদের একটা অনুষ্ঠান শেষ করলাম, বোনের অনুষ্ঠান শেষ করে আসলাম, আর এখানে আরও একটা অনুষ্ঠান শুরু হয়ে গেল। আসলে কি বলো তো, একটু দিদি দাদা একটু লজ্জা পাচ্ছিলো, জামাই ষষ্ঠীটা পালন করবে বলছিলাম বলে। তো তাই ভাবলাম ঠিক আছে, ওরা যখন লজ্জা পাচ্ছে আর জামাই ষষ্ঠীটা পালন করলাম না সেরকমভাবে, তো খাওয়া দাওয়াটা তো হতে পারে, তাই না? তাই খাওয়া দাওয়াটা হবে জমজমাট। তো দিদি এখানে, ছোটদি ভাই এখানে হাই করছে। দাদাবু জুসও নিয়ে আসছিলো সবার জন্য, ছোটো ছোটোগুলো যে প্যাকেটগুলো ওইগুলো নিয়ে আসছিলো। তো যাই হোক, প্রচণ্ড হ্যাপি আমরা। তো এখানে সবাই গল্প করতে বসে গেছি, গল্পে মত্ত হয়ে গেছি সবাই মিলে। তো যাই হোক, রাতের খাওয়া দাওয়া হয়েছে, তারপরে তো আর ভিডিও করা হয়নি, কারণ সবাই একটু গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম, যার জন্য আর সেরকম রাত্রে ভিডিও করা হয়নি। তো তারপরের দিন ভিডিওটা আবার শ্যুট করেছিলাম। আসলে এই ভিডিওটা বড় ভাগ্নি শ্যুট করছিল, ঠিক আছে। তো যাই হোক, মোটামুটি সময়গুলো সুন্দরভাবে কাটবে আশা করছি পরের দিনও, কারণ দিদিরা এলে তো খাওয়া দাওয়াও জমজমাট আর গল্প আড্ডাও জমজমাট, এরকমই হতে থাকে। তারপরে বাড়িতে তো আছে হাজব্যান্ড। তো এই যে দেখো ভাগ্নি কীরকম ক্যামেরা ধরেছে, নিজের মুখটা দেখাচ্ছে না কিন্তু আইসক্রিমটা দেখাচ্ছে। তো এটা পরের দিন সকালে সবাইকে জানিয়ে শুভ সকাল। তো সকালবেলা এখানে টিফিনের জন্য আমি চাউমিনটাকে গরম জলে ভিজিয়ে দিয়েছিলাম, ভাপা হয়ে গেছে। আর ওখানে আলু আর বাঁধাকপি একটু সেদ্ধ করতে বসিয়েছি চাউমিন দেবো বলে। আর এখানে বিরিয়ানি হবে আজকের। তো চিকেন বিরিয়ানি হবে আর মাটন কষা হবে। তো মাটন কষাটা আমরা সবাই খাবো না, খাবে বলতে আমার শ্বশুরমশাই, আমার হাজব্যান্ড আর আমার ওই ছোট দাদা বলতে নন্দাই খাবে, আমরা আর কেউ মাটন খাই না গো। তো যাই হোক, সবার জন্য টিফিন রেডি হয়ে গেছে, এখানে চাউমিন। তো সবাইকে পরিবেশন করে দেবো, প্লাস নিচেও খাবো। তো একদম গল্পের মধ্যে সব কিছুটাই জমজমাট, আস্তে আস্তে দেখতে থাকো। তো আমি যখন চান করে এলাম, দেখলাম দাদাবু দিদি করে এখানে রান্নার জন্য তোড়জোড় শুরু করে দিয়েছে। আজকের মায়ের রেস্ট বলা যাবে না, মা বিহীন রান্না করে তো অসম্ভব, শাশুড়ি মা বিহীন, ঠিক আছে। তো তবুও মা কেন রেস্ট বলছি, কারণ আমরা সবাই মিলে হাতে পাতে লেগেছিলাম, এবারে মা পাশে থাকবে, কোনোটা হয়তো হেল্প করবে, এইটাই হয়েছে, ঠিক আছে। তো এখানে মাটন কষাটা দাদাবুই করবে, তোমরা দেখতে পাবে গরমে কিভাবে উনুনের সামনে বসে রান্না করছে। আমি বলছি দাদাবু তুমি করবে, কীরকম লোক ভাবে আমি ভিডিও করছি। বলে কেন, আমার বাড়িতেও আমি আমার বউকে হেল্প করি, আর কেনই বা এখানে করব না। তো এইরকম মজাই, দাদাবু এখানে ইউটিউবে গান শুনছে আর এখানে মাটন কষা চলছে। তো যাই হোক, তো মাটন কষাটা হওয়ার পর দেখেছিলাম খুব সুন্দর দেখতে হয়েছিল কালারটা, যদিও আমি টেস্ট করিনি, খাই না বলে। তো এখানে চিকেনের প্রিপারেশন চলছে, আমি এখানে বাটনাটা করে নেবো, আর এখানে চাল ভেজানো হয়েছে, বিরিয়ানির চাল। তো যাই হোক, জমজমাট খাওয়া দাওয়া হয়েছিল আজকের। আমি না বিরিয়ানি হওয়ার পরে আর ভিডিও করতে পারিনি। আসলে এখানে দাদাবু উঠে যাওয়ার পর, মাটন কষা হয়ে যাওয়ার পর দিদির পালিয়ে এসছে চিকেন কষা বিরিয়ানির জন্য প্রিপারেশন নিতে। তো ওখানে দাদাবুকে হেল্প করেছিল মা, আমার শাশুড়ি মা, আর এখানে আমি হেল্প করেছিলাম দিদিকে। আর এখানে ওই চিকেনগুলো দেখো ধুয়ে রাখা হয়েছে লবণ দিয়ে করে, আর কোনো মশলা সেভাবে দেওয়া হয়নি, দিদি সব কিছুটা দিয়ে দেবে। আর ওখানে চালও বসিয়ে দিয়েছে দিদি, না জল গরম বসিয়ে দিয়েছে, তারপর চালটা দেবে, এখনও দেওয়া হয়নি। আর আমি এখানে এক সাইডে বাটনাগুলো করে নিচ্ছিলাম আস্তে আস্তে করে। তো ভাগ্নি ভিডিওটা করে দিয়েছিল। যাই হোক,
তো বললামই তো, ওরা এলেই একদম জমজমাট ব্যাপার হয়ে যায়। আর তার উপর তো হাজব্যান্ড আছে, তো এলে তো আরও আনন্দ। তো যাই হোক, সময়গুলো সুন্দর কাটছে। কাদের কাদের বাড়িতে এরকম ননদরা এলে হয় বলো, কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তো যাই হোক, রান্নাবান্নাটা হয়ে যাক, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো রান্নার ফাঁকে চর্দি ভাই এখানে চলে এসে সবার জন্য একটু ডিহাইড্রেট করার জন্য তো লেবু আর লবণের শরবত, ঠিক আছে। তো যাই হোক, লেবুর শরবত, ঠান্ডা শরবত করতে চলে এসে আবার তারই ফাঁকে দেখলাম দাদাবু মাটন কষাটা করার পরে মার্কেটে চলে গেছিলো, গিয়ে আমাদের সবার জন্য চকলেট আর আইসক্রিম নিয়ে আসছিলো। কি ব্যাপার বলো তো, হ্যাঁ। আর বাবুর জন্য ফ্রুটিও নিয়ে আসছিলো। সবাই খেয়েছিলাম, প্রচণ্ড আনন্দ হয়েছিল। আসলে ছোট দাদাবু এলে না প্রচণ্ড ছোট দাদাবু ছোটদি ভাগ্নিরা এলে প্রচণ্ড আনন্দ হয়, কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, এরকম হতেই থাকুক, সব সময় চাই। তো সবাই তো আনন্দ করে খেয়েছিও, এইরকম ব্যাপার মোটামুটি। তো চলো দেখতে থাকো ভিডিওটা তোমরা। তো বিকেলবেলা দিদি দাদাবুরা তো বাড়ি চলে গেছে, ভাগ্নিরাও বাড়ি চলে গেছে, কারণ ভাগ্নিদের তো সকাল থেকে পরের দিন সকাল থেকে স্কুল আছে, যার জন্য চলে গেছে। দাদাবুরও কাজ আছে। তোমাদেরকে যেটা দেখাচ্ছি দেখো, এইটা না আমার বাড়িতে কাজ হয়েছিল। আসলে ওই যে কি দেওয়াল কেটে প্লাস্টারের আগে কী সব কাজ হয় না ওয়্যারিংয়ের, তো ইলেকট্রিকের, তো ওই কাজগুলো হয়েছিল। একজন দাদাভাই আর আমার হাজব্যান্ড করে দুজনই করেছিল কাজগুলো। তো তারই দেখছিলাম যে কতটা অপরিষ্কার হয়ে আছে। দেখো, এগুলো সব পরিষ্কার করতে হবে, কখন যে করবো বুঝেই উঠতে পারছি না। তো যাই হোক, মা আর আমি মিলে পরিষ্কার করেছিলাম সন্ধেবেলার দিকে। তো তারই মধ্যে বলে রাখি, মায়ের না একটা স্বপ্ন পূরণ হয়েছে। কি বলবো তোমাদেরকে, আসলে একটা মানে মেয়ের সবসময়ের জন্য একটা থাকে যে সংসার মানে ঘর দরগুলোকে সাজাবে জিনিসপত্র দিয়ে, প্লাস নিজেও সাজবে। আসলে মেয়েদের চেয়ে তো চাহিদা থাকলেই জানো, মেয়ে হোক কি বউ হোক, একটু নতুন নতুন সোনার গয়না হবে, একটু নতুন নতুন শাড়ি হবে, ড্রেস হবে। তো প্রত্যেক মেয়েদের এই চাহিদাটা তো থাকেই, তাই না? তো আমার শাশুড়ি মায়েরও তার মধ্যে একটা চাহিদা ছিল, কি জানো তো, আমাদের যে মেন গেটটা গ্রিল দেওয়া, ওই মেন গেটটা স্কলারশিপল গেট লাগাবে বলে। তো অনেক দিনের ইচ্ছা ছিল, মা বলতো সবসময়ের জন্য, কিন্তু সেটা পয়সার দিক থেকেও কোনো সময় হয়ে উঠতো না। আবার কোনো সময় কি হতো বলো তো, যে বাড়িটা ফিটিং না হলে লাগালে দেখতে ভালো লাগবে না। তো এইরকম ভাবনার জন্য তো হয়ে উঠতো না মোটামুটি। কিন্তু আজকের যখন স্কলারশিপের গেটটা আসছিল, তোমাদেরকে দেখাতে পারিনি। তো একবারে যখন লাগালাম, তোমরা অবশ্যই দেখতে পাবে কতটা সুন্দর লাগছে গেটটা লাগানোর পরে।
তো যেটা দেখাচ্ছি তোমাদেরকে এটা হলো ছাদে কতটা গাঁথনির কাজ হয়েছে, তো তারই কিছুটা অংশ দেখালাম। আসলে মাঝখানে যে ফাঁকা অংশটা আছে ওটাই বোধহয় বাবা কোনো ডিজাইন করবে। তো আমি যদিও জানি না কি করবে, যতক্ষণ না পর্যন্ত কমপ্লিট হচ্ছে তো তোমাদেরকে তো বলতে পারবো না। তো যাই হোক, তোমরা তো দেখতেই পাচ্ছ আরও হাফটা বাকি আছে, তো কাল করলে হয়তো শেষ হবে গাঁথনিটা। তো তোমরা তো দেখতে পাচ্ছ গেটটা কত সুন্দর লাগছে। তো যাই হোক, আজকের ভিডিওটি তোমাদের যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিতে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই পাশে থাকবেন। সব শেষে বলবো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি, এই আশা করি। তো টাটা, বাই বাই, লাভ ইউ অল।